बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে তিনটা হাফ বডি ডিজাইন শেয়ার করব। যদিও এটা টিউটোরিয়ালটা আমি করে দেখাবো না, জাস্ট আপনাদের বলে এবং বুঝিয়ে দিব এবং রিলেটেড কিছু ভিডিও লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারা এটা হেল্প নিতে পারেন। তবে আশা করি আমি যেভাবে বলবো বা বোঝাবো তাতে আপনাদের ভিডিও লিংকের হেল্প না নিলেও চলবে হয়তো। তারপরেও যদি আটকে যান বা কোথাও সমস্যা হয়, বুঝতে পারছেন না, দেন ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনার ভিডিও লিঙ্কগুলো দেখে নিতে পারবেন। তো আমি এখানে আজকে তিনটা হাফ বডি নিয়েছি, যে তিনটা ডিজাইন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদিও এটা একটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, লক্ষ্য করুন। আমাদের যে লাস্ট যে বডি সেটা আমি নিয়ে নিচ্ছি। এই বডিটার লক্ষ্য করুন টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, এক কালার হোয়াইটের উপরে গ্রিন ব্লু ফ্লাওয়ার, হোয়াইট হাফ বডির উপরে ব্লু ফ্লাওয়ার। তো এটা আমি মেজারমেন্ট যেভাবে দেখিয়েছি সেমভাবেই এটা করা, ঠিক আছে। তিনটা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন, তিনটা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন দিয়ে হোল হাফ বডিটা করে নিয়েছি। এটা আপনারা যখন বড় ছোট করতে চাইবেন, বড়দের জন্য করতে চাইবেন, তখন আপনারা দেখা গিয়েছে যে আমি আমার ওই ভিডিওতে এটা সম্পর্কে ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। ছোট করতে চাইলে কতটা চেইন নেবেন, কিভাবে নেবেন, বড় করতে চাইলে কতটা চেইন নেবেন, কিভাবে নেবেন, সব ওই টিউটোরিয়ালে দেয়া আছে। এটার সাথে মিল রেখে আমি আরও দুইটা ডিজাইন কাস্টমাইজ করেছি, যেটা টিউটোরিয়াল আমি করিনি। ওই দুইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আপনাদের এই দুইটা ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে এটার মেজারমেন্টটা দেখে নিতে হবে, ঠিক আছে। আর এটা খুবই ইজি একটা প্যাটার্ন, আপনাদের যতটুকু গলা দরকার পড়বে বা মেজারমেন্ট দরকার পড়বে তাকে 4 ভাঁজ করবেন। 4 ভাগ করে প্রত্যেকটা ভাগে সেম রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে বাটন স্টিচের জন্য এক্সট্রা 6টা চেইন নিয়েছি, আর পেছনের আমার যতটুকু দরকার ততটুকু নিয়েছি। এখানকার ডাবল নিয়েছি 1 2 3, মানে 2 শোল্ডার এবং ফ্রন্টে আমি ব্যাকের যতটুকু নিয়েছি তার দ্বিগুণ নিয়েছি, কারণ পেছনেরটা 2 ভাগ হয়ে গিয়েছে, যার কারণে আমি দ্বিগুণ নিয়ে নিয়েছি। তার মানে আমি যদি এখানে 20টা ডাবল ক্রোশ নিই, এই 6টা বাদে, বাটন স্টিচটা বাদ দিলে ধরেন আমি 20টা নিয়েছি, বাটন স্টিচ সহ 26টা। তো আমি বাটন স্টিচ বাদে 20টা যদি নিয়ে থাকি, তাহলে আমি আমার এই যে শোল্ডারের জন্য নিয়েছি 20 দুগুণে 40টা, ফ্রন্টের জন্য 40টা নিয়েছি, এই শোল্ডারের জন্য 40টা নিয়েছি, এবং এই বাটন স্টিচের পেছনের বাকি অংশটার জন্য 20টা 40টা নিয়েছি। তো আমার এখানে 26, এখানে 26, ঠিক আছে। এখানে আমার শোল্ডারের জন্য 20, শোল্ডারের জন্য 40, ফ্রন্টে 40, ব্যাকে 40, আর 4 কোণার জন্য এক্সট্রা 4টা চেইন। তো আমি এমন করে আমি এই হাফ বডিটা করেছি। এটার সাথে রিলেটেড আমি আরও কিছু করেছি, লক্ষ্য করুন। এই যে এই হাফ বডিটা আমি জাস্ট কি করেছি, এটার লিঙ্কও আমার চ্যানেলে দেয়া আছে। দেখুন আমি পেছনের অংশটা করেছি, ব্যাক পার্ট যেটা আমাদের, লক্ষ্য করুন। এই যে আমাদের ব্যাকে আমি আমার এই ডিজাইনটা দিয়েছি সেমভাবে, হ্যাঁ। মেজারমেন্ট কিন্তু আমি সেম নিয়েছি, মেজারমেন্ট সেম নিয়ে আমি 3টা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, 3টা করে ডাবল ক্রোশ করেছি। ওই ভিডিওতে যেভাবে দেখানো আছে, আমি পেছনের বাটন স্টিচের যে ব্যাক পার্টের অংশটা সেটা এইভাবে করেছি। স্লিভসের যে অংশটা শোল্ডারের, সেটা কিন্তু আমার চ্যানেলে এটার ভিডিও দেয়া আছে। আমি 3টা করে চেইন করে সিঙ্গেল ক্রোশ, 4টা চেইন সিঙ্গেল ক্রোশ, 3টা চেইন সিঙ্গেল ক্রোশ করে, এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইটাও আমি আরেকটা ভিডিও দেখে নিয়েছি, মানে আমারই করা একটা টিউটোরিয়াল থেকে আমি স্লিভস নিয়েছি, আর একটা টিউটোরিয়াল থেকে আমি ব্যাক পার্ট নিয়েছি কাস্টমাইজ করার জন্য। আর ফ্রন্টে দেখুন আমি কি করেছি, পাফ করেছি। ফ্রন্টে যদি আমরা 3টা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন, 3টা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন করেছি, করে প্রথম 3 লাইন করে পরবর্তী অংশটা থেকে আমরা কি পফ করেছি, 5টা করে চেইন নিয়ে 5টা করে ডাবল ক্রোশ করেছি, তারপরে ফার্স্ট স্টিচ থেকে একসাথে নিয়ে পফ করেছি। আপনারা অনেকেই এই পফটা পারেন। 5টা ডাবল ক্রোশ, সুতা থেকে খুলে ফার্স্ট ডাবল ক্রোশের ভিতর থেকে ওই সুতাটাকে বের করে নিয়ে এসে পফ করেছি, তারপরে 3টা চেইন করেছি। এমন করে করে আমি এই অংশটা করেছি। তো এটা আমার ফ্রন্ট পার্ট, এটা হলো আমার স্লিভস। এই স্লিভসটাও কিন্তু আমি আমার ওই ভিডিও থেকে দেখেছি। আর এই যে এই ডিজাইনটা, এই কাজটার টিউটোরিয়াল আমার চ্যানেলে নাই, শুধু এই ব্যাকের যে ডিজাইনটা সেটার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, এবং এই স্লিভসের যে হাফ বডিটা সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, ঠিক আছে। আর এই যে হাফ বডি ফ্রন্টে যে আমি কাজটা করেছি, 5টা করে ডাবল ক্রোশ, তারপরে ফার্স্ট ডাবল ক্রোশ থেকে সুতাটা নিয়ে এসে একটি
চেইন করে আরও 2টি চেইন করে আবার পরবর্তী স্পেসে 5টা ডাবল ক্রোশ, এমন করে আমি এই ডিজাইনটা করেছি। নিচে আমি দেখুন 3টা করে ডাবল ক্রোশ, একটা স্কিপ করে আবার 3টা করে ডাবল ক্রোশ, একটা স্কিপ করে একটা চেইন করে করেছি। ওই চেইনের স্পেসে আবার আমি এখানে 9টা করে ডাবল ক্রোশ দিয়েছি। লক্ষ্য করুন আমি নিচের বর্ডারটা এইভাবে করেছি 9টা করে ডাবল ক্রোশে। আমাদের এই হাফ বডিটাতে শুধু ফ্রন্টের এই অংশটা নিউ কাস্টমাইজ করা, সম্পূর্ণটাই কাস্টমাইজ করা। 3টা ডিজাইন থেকে 3টা নিয়ে আমি একত্র করেছি। স্লিভসে একরকম, ব্যাকে একরকম, ফ্রন্টে একরকম। তো এটা গেল আমার দ্বিতীয় হাফ বডি। তৃতীয়টাতে লক্ষ্য করুন কি করেছি, আমি আমার 2টা ভিডিওই কাস্টমাইজ করেছি। 2টা ভিডিও থেকে নিয়ে আমি একটা টিউটোরিয়াল থেকে আমি স্লিভস নিয়েছি, আর একটা টিউটোরিয়াল থেকে আমি ফ্রন্ট এবং ব্যাক নিয়েছি। তবে এটার ডিজাইনে ব্যাকের মধ্যে, ব্যাকের দিকে লক্ষ্য করুন আমি শুধুমাত্র ডাবল ক্রোশ দিয়েছি ব্যাকে, এবং ফ্রন্টে 3টা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন, 3টা করে ডাবল ক্রোশ, একটা করে চেইন করেছি। লক্ষ্য করুন এই হলো আমার সম্পূর্ণ হাফ বডি। আমি ব্যাকে জাস্ট ডাবল ক্রোশ রেখেছি, প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশ, প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশ ব্যাক সাইডে, এবং নিচে আমি এই নেটটা দিয়েছি। আমি এই যে কাস্টমাইজ করে আমার হাফ বডিগুলো, এইসব আপনাদের সাথে আলোচনা করছি কারণ আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের হাফ বডি আপলোড করে থাকি টিউটোরিয়াল। তো ওইগুলো থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এক একটা ডিজাইন নিয়ে নিজেরা কাস্টমাইজ করে এরকম করে সুন্দর করে আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো হাফ বডিগুলো করে নিতে পারেন। আমার এখানে এক্সট্রা চেইন হয়ে গিয়েছিল, আমি এগুলো খুলে নিব পরে। আর এখানে দেখুন ডাবল ক্রোশ দিয়ে করেছি অনেকগুলো। আমি এখানে ফ্রন্টে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, স্লিপসে আমি দিয়েছি একটা ভিডিও, ব্যাকে কিন্তু সবগুলোতে ডাবল ক্রোশ, ফ্রন্টে একটা ডাবল ক্রোশ, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, 3টা ডাবল ক্রোশ। ব্যাকের সেম জায়গায় আমি হলো জয়েনের পর থেকে আমি এখানে ডাবল ক্রোশের পরে দিয়েছি 3টা করে ডাবল ক্রোশ, একটা চেইন, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, এবং ফ্রন্টে কিন্তু আমি ডাবল ক্রোশ দিয়েছি। মানে আমি আর্মহোল জয়েনিংয়ের পরে ফ্রন্টের অংশটা ব্যাকের দিকে দিয়েছি এবং ব্যাকের এই অংশটা আমি ফ্রন্টের নিচে দিয়েছি। তারপরে আমাদের লেস পোর্শন, লেস আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো করে নিতে পারেন। তো দেখুন এই হলো আমার হাফ বডি। তো এই সবগুলো হাফ বডির মধ্যে এটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ কি এটা আমি স্লিভসটা আমার খুব সুন্দর হয়েছে, এবং আমি যে ফ্রন্টে যে নেটের যে ডিজাইনটা করেছি, এটাকে আমরা যদি নেট ধরি, যেহেতু অনেক ফাঁকা জায়গা আছে বা স্পেস আছে, যখন আমরা এটা নেটের ডিজাইন বলতে পারি। তো এই নেটের ডিজাইনটা আমি ফ্রন্টের যে অংশটা করেছি, যতটুকু করেছি, ঠিক তার শেষ থেকে ব্যাকে আমি এই কাজটা শুরু করেছি। এবং ব্যাকে লক্ষ্য করুন ব্যাক পার্টে আমি যে ডাবল ক্রোশ দিয়েছি, ঠিক তার পর থেকে আমি ফ্রন্টে ডাবল ক্রোশ দিয়েছি। এটা ক্রস হয়েছে এবং খুবই সুন্দর। জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, বাস্তবে অনেক সুন্দর একটা হাফ বডি ডিজাইন হয়েছে। আপনার সোনামণির জন্য যদি আপনারা এরকম করে ডিজাইন, সুন্দর ডিজাইন করে দেন, তাহলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এরকম করে কাস্টমাইজ করা বিভিন্ন হাফ বডি ডিজাইনের ভিডিও আপনাদের সাথে বেশ বরাবরই শেয়ার করতে থাকবো। যদি আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আমার ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।